চৈতন্য চরিতামৃত লীলা চতুর্থ পরিচয়। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। আর দুটো পয়ার আছে। এই দেহ কইলু আমি কৃষ্ণের সমর্পণ, তাঁর ধন তাঁর ইহা সম্ভোগ সাধন। এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। এটা পূর্বপক্ষ হলো, আর সেই সঙ্গে সঙ্গে ওই কাম আর প্রেমের কষ্ট লক্ষণের এখানে পরিসমাপ্তি হলো। এই পর্যন্ত কাম আর প্রেমের মধ্যে যে তটস্থ লক্ষণগুলো দেখাচ্ছিলেন সেগুলো দেখালো যে তটস্থ লক্ষণ হিসাবে গোপীদের প্রেমটা কাম নয়, আর এই আমাদের যে ধারণা কাম এটা তাহলে প্রেম নয়। এই নিয়ে আমাদের আলোচনা হয়েছে, যা দিয়েছেন। এবার পূর্বপক্ষ হচ্ছে এটাকে শেষ করছে তটস্থ লক্ষণ। তাহলে তাই যদি হয়, তাহলে তারা নিজেদের মধ্যে ওই যে নিজেদের শরীর মার্জন করে, সাজগোজ করে, পোশাক টোশাক করে, খাওয়া দাওয়া করে, তাহলে কি কেন? এটা নিজের জন্য তো এটা বলে দিল। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহপ্রীত, তাদের দেহে যে প্রীতি দেখছে, সেও তো সেটা উত্তর দিচ্ছেন। এবার সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিতভাবে জানো, কোনো সন্দেহ করো না, সেটাও কৃষ্ণের জন্য। তাদের দেহের প্রতি যে প্রীতিটা সেটা কৃষ্ণের জন্য। কিরকম ভাব, কি করে হয় না, তাদের ভাবটা বলছে প্রেমের ধর্মটা, প্রেমের যে ভাবনাটা কিরকম না, এই দেহ কইলু আমি কৃষ্ণের সমর্পণ, তাঁর ধন তাঁর ইহা সম্ভোগ সাধন। এই দেহটা কেন বলছে? এখন আগে তো বলে দিয়েছে, স্বজন, আর্যপদ, দুশ্চর্য, যেগুলো ছাড়া যায় না, সেগুলো সব তারা ছেড়ে দিয়েছে। তাহলে দেহটা তো আছে, সেই কথাটা বলছে এখানে। এই দেহটাও সম্পূর্ণ হবে, ওগুলো তো ছেড়েছি, যেগুলো ছাড়া যায় না, অসম্ভব, ছেড়েছে। সেটা দেহটাকেও সম্পূর্ণ কৃষ্ণের প্রতি ছেড়ে দিয়েছে। আর ওইগুলো কেন? স্বজন, দুশ্চর্য, আর্যপথ, লজ্জা, ধৈর্য, এগুলো যেগুলো সব বলেছিল, ওগুলো প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন বিশ্লেষণ করে, যে ওইগুলো যে আমাদের এখানে যারা করে তাদের মধ্যেও অসুখ তাৎপর্য আছে। আগে আমরা প্রমাণ করেছি, মানে এখানে প্রমাণ করেছি কবিরাজ গোস্বামী, সেটাও নিজের জন্যে। কারণ সমাজ সংসারে বাঁচতে গেলে কে কি বলবে, এর লোকাপেক্ষা ভয়, এই কারণগুলো। কিন্তু গোপীদের তা নয়, সেটা সবটা হচ্ছে কি নাকি কৃষ্ণের জন্য। আর এবার বললো তাহলে এই শরীরটাও কি করে সম্পূর্ণভাবে কিন্তু কৃষ্ণের জন্য। এই দেহ সম্পূর্ণ তারা সমর্পণ করে কৃষ্ণের জন্য। তার সম্পত্তি, তিনি নিজের সম্পত্তি কি নিজে রাখবেন নাকি পুড়িয়ে দেবেন, জলে ফেলবেন, তার ব্যাপার তো। সেই নিয়ে গোপীদের কোনো কিছু তার নিয়ে চর্চা নেই, কোনো চিন্তা নেই। তার মানে পুড়িয়ে দিয়ে যদি কেউ আনন্দ পায় একটা জিনিসকে, এটা পোড়াতে হবে, তার আনন্দ, তার ব্যাপার, সে আনন্দ পাচ্ছে, পুড়িয়ে দেবে। আর যদি তাকে মাথায় করে রাখে, আনন্দ পায়, তাই তার ব্যাপার, আর কি বলার আছে। এই দেহটাও, গোপীদের দেহটা বলছে তারাও সম্পূর্ণভাবে কৃষ্ণকে দিয়েছে, তিনি কি করবেন। আর সেই জন্য কি করছে না, এবার সম্পত্তিটা তার তো, তাহলে আমার কাছে যে আমার দেহ বলছি, যে এখন কারোর সম্পত্তি কাউকে যদি রাখতে দেয়, সেটা কৃষ্ণের প্রতি প্রেম, সেই জন্য তার সম্পত্তিটা সে রক্ষা করবে তো। যার প্রতি প্রেম
তাকে তার জন্য যদি সব দিতে হয় তার সম্পত্তিটা রক্ষা করবে না, তার সম্পত্তি রাগ হয়ে যাবে। সেই জন্য কৃষ্ণের সম্পত্তি বলেই তারা ওই সব সাজুগুজু যা কিছু করে সব কিছু, সেইটা এখন বলে দিল। এত কথা বলতে হচ্ছে এখন। এই দেখো কইল আমি কৃষ্ণের সমর্পণ, তাঁর ধন তাঁরই আর সম্ভব সাধন, এতেও দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি পরে দেহের মার্জন ভূষণ। কেন না তিনি দর্শন করে, স্পর্শ করে, যা কিছু করে তার তিনি সন্তোষ পান। সেই জন্য সেটা পবিত্র রাখতে হয়। সে কৃষ্ণ স্পর্শ করে আনন্দ পাচ্ছে বলে বা দর্শন করে আনন্দ পাচ্ছে বলে সেদিন এটাকে পবিত্র করে করে রাখছে সবসময়। এবার আদি পুরাণে একটা বলছি কিরকম না, অর্জুনকে বলছেন ভগবান। লঘু ভাগবতার উত্তরাখণ্ডে রূপ গোস্বামী এটা দিয়েছেন কোটেশন। নিজাঙ্গ নিজাঙ্গ অপি যা গোপ্য মমেতি সমুপাসতে তাভ্য পরং নমে পার্থ নিগুড় প্রেম ভাজন। যে অর্জুন জানো, শুধু এইসব জিনিস নয়, যাবতীয় যাবতীয় জিনিস তো সব দিয়েছে গোপীরা, তার শরীরটাকেও তারা নিজের সম্পত্তি বলে ভাবে না, সেটাকেও সম্পূর্ণভাবে আমার জন্য সমর্পণ করে দিয়েছে, ওটাও নিজের জন্য ভাবে না। এবার কিরকম ভাবে হয় বলো, শরীরটা আমার জন্য ভাবি না, সেইটাকে আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নয় যাহার প্রভাব। এটা বলেই বলছে এখানেই, এইটাতে অনেক কথা এখানে। এবার সব প্রত্যেকটা পয়ারই অনেক মানে অশেষ কথা আছে। বলছে দেখো তাহলে কি করে হয়, তাদের নিজের শরীরের প্রতি তাদের কোনো একটা ভাবনা নেই, কখনো হয় আমাদের তোমার কাছে আসে না। সেই জন্য এটা বুদ্ধির অগোচর। বুদ্ধির অগোচর মানে কি না, এটা বুদ্ধির অতীত, বুদ্ধি দিয়ে এটাকে মাপা যাবে না। আমরা সব বুদ্ধি দিয়ে মাপি, আমাদের শেষ হচ্ছে বুদ্ধি অস্ত্র, কার কতখানি বুদ্ধি আছে। আর ভগবত তত্ত্বের ক্ষেত্রে কি 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 বলছে না, ওই আদৌ শ্রদ্ধা তত সদসঙ্গ তত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ নিষ্ঠা, তারপরে রুচি আসক্তি ভাব প্রেমস্ততা। বলছে ওই নিষ্ঠাটা আসবে কি না বুদ্ধিপূর্বিকা, নিষ্ঠা বুদ্ধিপূর্বিকা। নিষ্ঠা কাকে বলে না, বুদ্ধিপূর্বক। নিষ্ঠা কোনো কিছুতে আসতে গেলে বুদ্ধি দিয়ে, আমার কাজে নিষ্ঠা করে, ওইটা বুদ্ধি দিয়েই হবে। তার মানে কি ওই পর্যন্ত নিষ্ঠা পর্যন্ত আমাদের বুদ্ধিটা অ্যাক্টিভেট আছে, বুদ্ধি দিয়ে নিষ্ঠাটা তা কিসে আমাদের ভজন আমরা কেন করবো, ভজন সাথে ভজ ধাতু থেকে সেবা, ওই ভজন মানে সেবা, ওইটাই হলো আমাদের সেবাটা। অভ্যাস করছি মানে পরবর্তীকালে পাকা হওয়ার জন্যে। যেমন যে কোনো পাইলট বা ড্রাইভার কিছু একটা কাজ করার জন্য সব কিছু প্র্যাকটিস করে না, একটা ট্রেনিং পিরিয়ড আছে। আমাদের যারা হচ্ছে সাধুরা ভক্তরা তাদের এই সমস্ত কিছু মানে সাধকের যেটা হচ্ছে কি ট্রেনিং পিরিয়ড, এটা অভ্যাসটা কি নেই, অভ্যাসটা হচ্ছে ভজন অভ্যাস, ভজন। সেই ভজনের নিষ্ঠা আনার জন্য আগে সেটা বুদ্ধিপূর্বিকা, বুদ্ধি করে করতে, বুদ্ধি ছাড়া হবে না। এই যে যারা সব ভজন করছে, ওই যে বললাম ভজন করছে এই ওই সব ওইরকম ভাবে নয়, পুরোপুরি মতি বুদ্ধি চিত্ত অহংকার, ওই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে এখানে। এদিক ছেড়ে বুদ্ধি দিয়ে, বুদ্ধিটা আবার কি করে হবে, বুদ্ধিকে চালাবে কে, অভ্যাসটা কি করে। ওই জন্য জ্ঞান ও বৈরাগ্য, জ্ঞান আর বৈরাগ্য এই দুটো চাই, একটা দিলে হবে না। এর মধ্যে অনেক সায়েন্স আছে সব। তাহলে নিষ্ঠা ব্যাপারটা আগে বলেছি, কি হলো নিষ্ঠা মানে বুদ্ধি, সেই বুদ্ধির কথাটা এখানে বলছে বলে আমি এখানে বলি। বুদ্ধির সঙ্গে এত কিছু কানেক্টেড আছে। বুদ্ধিটা কি মানে বুদ্ধিপূর্বকটা কি, বুদ্ধিপূর্বক ব্যাপারটা তার ব্যাখ্যাটা কি না, বুদ্ধি হচ্ছে বস্তুর স্বভাব,
বুদ্ধির অগোচর মানে হচ্ছে কি, বস্তুর যেটা স্বভাব সেটা হচ্ছে বুদ্ধির অগোচর, সেটা বুদ্ধি দেওয়া হবে। এরকম না আগুনে হাত দিলে কি হবে, হাত পুড়বে, জামা কাপড় পুড়ে পড়ে যাচ্ছে, কেন হচ্ছে? এর কোনো ব্যাখ্যা আছে? আমরা তো সব অভ্যস্ত হয়ে গেছি বলে আমরা কিছু, এটা আগুনে হাত দিলে বা কিছু দিলে আগুন এটা পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, কেন? এটা বুদ্ধির অবসর। জলে কিছু ফেলে দিলে ভিজে ভিজে যাবে, জলে চিনি নুন দিলে ওটা গুলে যাবে, জলটা ওই লবণাক্ত বা মিষ্ট হয়ে যাবে, ওটাকে আর দেখা যাবে না, ওটাই জলের মতো মনে হবে। কেন হচ্ছে? এই কোনো ব্যাখ্যা নেই, বুদ্ধি দিয়ে কেউ ব্যাখ্যা নেই। এইগুলো জল বাষ্প হলে ওপর দিকে উঠে যাচ্ছে, কেন? অনেক ব্যাখ্যা বিজ্ঞানে যে এইসব মাধ্যাকর্ষণ, এসব এসব কিছু হালকা হয়ে যায়, এসব কিন্তু এটা কেন হালকা হবে, কেন কেন হচ্ছে, এগুলো হচ্ছে কেন, আগুনে পুড়ছে কেন? এগুলো হচ্ছে বুদ্ধির অগোচর, মানে বুদ্ধি দিয়ে চিন্তা করে এগুলো পারা যাবে না। অর্থাৎ আমাদের ক্যাপাসিটি, আমাদের যে ধারণ ক্ষমতা তার অতীত এটা। এটা কি হলো তাহলে? এই যে গোপীদের যে প্রেমটা কাম নয়, কামটা কি কি জাগতিক, জাগতিক মানে কি মাইক জগৎ, পাখির জগৎ মানে মাইক, মাইক মানে অনতি মায়া, মানে মিয়াতি, যেটাকে মানে মাপা যায়, মিয়ত অনতি মায়া। অর্থাৎ যে জিনিসটা একটা পরিমাপ আছে, ভৌগোলিক অবস্থান বা আকার আকৃতিগত পরিমাণগত যে একটা আছে, শেষ আছে, একটা শুরু আর শেষ আছে, সেটা হচ্ছে মায়া। আর অপ্রাকৃতিক যে অধ্যক্ষ অক্ষজগ এগুলো বলে বলেছিলাম, অধ্যক্ষদের ব্যাপারটা হচ্ছে এগুলো নয়, আনলিমিটেড, অ্যাক্সিওমেটিক, অ্যাবসলিউট, অনন্ত, ইনফিনিটি, শেষ নেই, চলছে চলছে চলছে, এরকম এরকম ব্যাপার। আর নিত্যকাল, শুরুও নেই তার শেষও নেই, অনাদি অনন্ত। এখানে আমাদের সবেরই শেষ আছে বা শুরু আছে। অজ্ঞান, আমাদের অজ্ঞান, এই যে অজ্ঞানতা, কাম ক্রোধ বা অবিদ্যা, এগুলো আছে অনন্তকাল ধরে দাঁড়িয়ে, মানে অনাদি, যে কবে থেকে আছে মায়া আছে ধরে আমরা জানি না, কিন্তু এটা শেষ আছে। কবে শেষ আছে? অবিদ্যাটা, বিদ্যা এলি, অবিদ্যা শেষ হয়ে গেল, জ্ঞান এলি, সেখানে মায়ামুক্ত হয়ে গেল, শেষ আছে। কিন্তু সেই জন্য এইগুলোকে তাড়াবার জন্যে আমাদের কী করতে, বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে। পশু পাখির এটা নেই বলে ওরা পারে না, বুদ্ধিকে অ্যাপ্লাই করে কী করতে হবে না, ভজন। কিন্তু কৃষ্ণ ভজনই আমাদের করতে হবে। ভজনের যেসব পদ্ধতি মানে সম্পূর্ণ বুদ্ধি, ওই পর্যন্ত নিষ্ঠা, ভজন নিষ্ঠা, বুদ্ধি সম্পূর্ণভাবে দিয়ে ভজন করতে হবে, কিন্তু কৃষ্ণ ভজন আমাদের হয়। এবার কৃষ্ণ ভজন দরকার না, ভজন তাহলে কী তো করছে? এবার ভজনের সঙ্গে সঙ্গে আছে ভজনীয়, কার ভজন করবে, ভজনের নিষ্ঠা আর ভজনীয়তে নিষ্ঠা, দুটো বুদ্ধি দিয়ে ঠিক করতে হবে। ওই পর্যন্ত, অর্থাৎ কি বলতে চাচ্ছি না, নিষ্ঠা পর্যন্ত বুদ্ধিটা আমাদের অ্যাক্টিভেট, কাজ করতে পারে। এরপরে বুদ্ধি শেষ হয়ে যাবে, বুদ্ধি আর কাজ করবে না। ব্যতীত ভাবনা, এই ভাবনা বুদ্ধির অতীত, এই ব্যাপারটা, যার জন্য এখানে বলে দিল বুদ্ধির অগোচর। এটা বুদ্ধি দ্বারা এটা হবে না। তোমার এই বুদ্ধি ওখানে অ্যাপ্লাই করতে চেয়েছে, ওখানে লাগাতে যায়, অচিন্ত ভাবনা যা যাও খোল ভাবা তাং তর্ক না না যে অচিন্ত ভাবনা, যেখানে অচিন্ত চিন্তা করা যায় না, বুদ্ধি পৌঁছায় না, সেখানে তর্ক করতে যাও না। মানে এখানে তর্ক করে তো সেই জন্যই বলছি উনি, কেন তাহলে এইটা, কেন ওটা, কেন তাহলে এই হচ্ছে, কেন সেই তর্কের ব্যাপারটিতে আসছে এখানে। তাহলে গোপীদের কিছু হয় না কেন? তাদের শরীর আছে, তো শরীরটা কেন তাদের সাজগোজ করে, কেন খায়, কেন কোনো, আর নিজের কোনো নিজের কোনো ভাবনা নেই, এগুলো বলেছে। সেই জন্য বলে, আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নয় যাহার প্রভাব। এটা দিয়ে
ওইটা যে 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 অর্জুনকে ওই কথাটা বলেছে, আরও এক জায়গায় গোপীপ্রেমিতে আরও বলেছে এরকম যে সহায়া গুরব শিষ্যা ভুজিষ্যা বান্ধবা স্ত্রিয় সত্যং পদামিতে পার্থ গোপ্য কিং মে ভবন কিন। এরকম অনেক কথা বলেছে যে পার্থ অর্জুন তোমাকে আমি বলছি যে এই গোপীরা কে নয়, গোপীরা আমাদের কাছে, আমার কাছে সে আমার গুরু, সে আমার বান্ধব, সে আমার সখা, তারা আমার শিষ্য, তারা আমার সব কিছু। এখন ব্যাপারটা কীরকম হয়ে গেল, উল্টো হলো না? যারা আমরা ভজন করি আমরা কি 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 বলি, কী শেখাই আমরা? কৃষ্ণই জগৎগুরু, কৃষ্ণই বান্ধব, কৃষ্ণই জগৎ পিতা, কৃষ্ণই জগৎপতি, এরকম ভাবতে আমরা শেখাই, আমরা তো বলি। তো কৃষ্ণকে তো আমরা তো বলি যে কৃষ্ণই তো সব, পিতা মাতা সব সব তিনি, তুমিও পিতা তো মাতা, তুমিও বন্ধু, তিনি এরকম বলি, সব সখা বন্ধু বান্ধব বাবা মা সব তুমি। আর এখানে সেই কৃষ্ণ এখানে কী বলছে, কী কী বলি, এটা পরে পরে আছে, পাবে হয়তো ওখানে দিয়ে আছে পরে এসবটা। তিনি বলছেন, সেই কৃষ্ণ বলছে যে এই গোপীরা আমাদের, গোপীরা আমার সব কিছু, গুরু বন্ধু বান্ধব যাবতীয় সব সব কিছু। এখন ভগবান যখন কৃষ্ণ বলছেন তাহলে সে কথা মিথ্যা না নাকি? কেন কেন তিনি বলছেন? এইখানেই এই এই সমস্ত বিচারগুলি হচ্ছে সব বড় 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 সব এখানে বিচার আছে, অনেক অনেক বিচার এখানে আছে। এই একটা বলতে গেলে সময় অনেক চলে যাবে, এর মধ্যে ঢুকতে গেলে আর কি মানুষ বুঝতে পারে না, বলে সহজ করে বলতে বলে, সহজ করলে সহজে হয়ে যাবে। তো এটা সহজ ব্যাপার একটু নয়, তো স্ফুরণ আছে এগুলো, এই ভাবনাগুলোর যে এখানে যে দুটো বিপরীত ভাব এখান থেকে ধরে নিতে হবে। যেটা বলে একটু হিন্স দিলাম, সংকেত, যে আমরা সবাই ধারণা করি বা শেখাই বা শিখি কি না কৃষ্ণই আমাদের সব, এটাই তো আমরা জানি। কৃষ্ণ আমাদের, কৃষ্ণ জগৎগুরু, কৃষ্ণ জগৎপতি, জগৎ পিতা, কৃষ্ণই মাতা, কৃষ্ণই বান্ধব, কৃষ্ণ সখা, সব আমরা তো এটাই বলি। আর এখানে সেই কৃষ্ণ বলছে কি অর্জুন, দেখো এই গোপীরা হচ্ছে আমার গুরু, আমার সখা, আমার পতি, আমার বান্ধব, আমার শিষ্য, আমার পিতা মাতা, যা বলে সব কিছু, ওরাই সব আমার। ওরা ছাড়া কেউ আমার নেই, কেউ আমাকে জানে না, আর আমি জানি। কি ব্যাপারটা হলো এখানে? কিরম 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 ব্যাপারটা এখানে এই কথাটা বললো, অনেক দিক আছে, সব কিছু বললেন, কিন্তু তার মানে সবসময়তেই কৃষ্ণ ভগবান গোপীদের সঙ্গে আছেন এবং তিনি নিজে আনন্দময় হয়েও, আনন্দ স্বরূপ হয়ে তিনি আনন্দ লাভ করছেন, আনন্দ পাচ্ছেন। কিন্তু ওইখানেতে সবসময়তে তিনি গোপীদের সঙ্গী, আর গোপীরাও সেই রকম ভাব সম্পূর্ণভাবে দেহ আদি সব কিছু ভগবানের তার আনন্দের জন্য সমর্পণ করেছেন। তাহলে এখন ব্যাপারটা কি হচ্ছে এখানে? তাহলে ভগবান তাহলে তো অপূর্ণ হয়ে গেল, তো তার কিছু দরকার আছে, তো তাহলে তার তো দরকার আছে, তিনি তাহলে আনন্দের জন্য লোলুপ্ত, তাহলে এটা তো বলছে। তাহলে গোপীরা কেন নয়? এটা যুক্তি হবে তো নাকি? এটা বলেন তো কৃষ্ণ তিনি নিজের রূপ দেখে তিনি লালায়িত হচ্ছেন, সেই লোভটা সম্বরণ করতে না পেরে তিনি কি হচ্ছেন না, কি করে আমাকে আস্বাদন করবো,
এখানে সেইটাই বললে তিনি গোপীনাথ নিজের বলছে এখানে যে কৃষ্ণ আমাদের দেহটা নিয়ে দেখে দর্শন করে স্পর্শন করে তিনি সুখ পান। তার মানে কৃষ্ণ তাহলে অপেক্ষা আছে তো এটা হলে তো না, তাহলে পূর্ণ ভগবান হলো কি বলো তাহলে এখানে চিন্তা মাথা চিন্তা, অথচ কৃষ্ণ ভগবান পূর্ণ, তার কোনো অপেক্ষা নেই বলতে, এখানে বলছে উল্টো। সেদিন এখানে বললাম ওই যে দেখে সবাই তো বলে কৃষ্ণ পিতা মাতা সবাই আমাদের, কিন্তু এখানে কৃষ্ণ বলছে না না গোপী আমার মাতা পিতা গুরু বান্ধব। কীরকম কথা বলেছেন, কীরকম হচ্ছে না? আবার কৃষ্ণ সুখ পাচ্ছে, তাহলে গোপীরা সুখ পাবে না, কী করে হবে? বোঝা যাচ্ছে কীরকম একটা ক্লাস করছে কন্ট্রাডিক্টর। এইগুলোকে আগে ঠিক করতে, তারপর গিয়ে তবে তো যাওয়া যাবে। এখানে কিন্তু দেখো কৃষ্ণ সবসময় গোপীরা নিত্যকাল ধরেই আছে বলছে। আমাদের জীবনে আমাদের পার্থক্যটা কি? আমাদের এই জীবনই ধরো, আমাদের প্রত্যেকটা জীবনে কি করি এ পর্যন্ত যার যতক্ষণে বয়স হচ্ছে সে দেখো একটা এই কালের একটা মানে কুটিল স্রোতের এরকম কীরকম হচ্ছে, একটা বহু কত লোকের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে না, কত ঘনিষ্ঠ, কত ভালো মন্দ কত লোকের সঙ্গে, কিন্তু সেই কালের অসম গ্রীষ্ম স্রোতের ধারায় কোথায় সব চলে গেছে না, আর তাদের সঙ্গে যোগাযোগই নেই, জানাই যায় না। অথচ তখন মনে হয়েছিল হলো কি কেউ 1 মাসের জন্য, কি 1 বছরের জন্য, কেউ হয়তো কয়েক বছরের জন্য, তখন মনে হয়েছিল কি এই চিরজীবন কত ভালো, চিরজীবন থাকবে, এরকম হবে, এরকম সবার ক্ষেত্রেই হয়েছে। তো কোথায় চলে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে, এরকম কিছু লোক একটা পিরিয়ডিক্যালি, সবটা আমাদের পিরিয়ডিক্যালি হচ্ছে, চলে যাচ্ছে সবাই, বাবা মা থেকে আরম্ভ কেউ বাদ নাই। কিন্তু এর মধ্যে বাবা মা তো তাতে ছেলেকে যখন বাবা মা পাচ্ছে তখন তো বাবা মা তো আগে এসেছে, আগে তো পায়নি। আর ছেলে যখন বড় হচ্ছে তখন তো বাবা মা মরে যাচ্ছে, তখন তো শেষের মতো পাচ্ছে না, মানে সবটাই পিরিয়ডিক্যাল এরাও। কিন্তু এখানে কি হয়েছে, গোপীরা কি তাই নাকি? নিত্যকাল, চিরকাল, কোনো দিন শুরু হয়নি আর শেষও হয়নি, চিরকালই আছে। ওইখানেতে দেখো কৃষ্ণ তো আবার এখানে অনেক কথা বলে যে আমাকে পাবে জলে জঙ্গলে রণের, এখানে তো রণের কথা বলে, রণের জঙ্গলে তো জানি তো গোপীদের সঙ্গে তো রণের জঙ্গলে তো কথা হয় না, তো রণে বনে কেন না? কৃষ্ণ যেসব অসুরগুলো মেরেছেন সেখানে তো গোপীরা নেই। অর্থাৎ এইখানে বৃন্দাবনে যেগুলো মেরেছেন ওই সব ওষুধ তখন তো খেলার ছলে, তো কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ করে করছে না। আর পরে যেটা দ্বারকা লীলা থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ আছে এসব করেছেন, অনেক যেরকম করেছে, তখন কে বলছে না বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর অসুর সংহার করছেন যখন কৃষ্ণ, তখন কৃষ্ণ নয়, তার মধ্যে বিষ্ণু আছে, সমস্ত বিষ্ণু ভগবান নারায়ণ আছে, তিনি এগুলো করছেন। যার ফলে কি হচ্ছে, গোপীদের সঙ্গে সম্পর্ক তাহলে কার হচ্ছে? স্বয়ং ভগবান কৃষ্ণের সঙ্গে। কেন না, গোপীরা কৃষ্ণ ছাড়া আর কোনো ভগবানের দ্বিতীয় রূপের দিকে কোনোদিন তাকান, তারও প্রমাণ আছে কইটাতে নারায়ণ রূপে যখন তাকালেও না প্রণাম করে সেই কৃষ্ণই। কিন্তু তাহলে এটা কি বললাম, তাহলে এটা তার কি হলো? এটা হচ্ছে ভজনীয় নিষ্ঠা, ভজনীয় প্রতি, অর্থাৎ তাদের এরকম নিষ্ঠাটাও আছে, কৃষ্ণই একমাত্র তাদের লক্ষ্য। যে বারবার একটা কথা আমি বলি না, তাহলে ভজনের নিষ্ঠা মানে কি, একটা পিন পয়েন্ট হবে, নির্দিষ্ট থাকবে, একটাই আমার ভজন এইটার জন্য, এই উদ্দেশ্যটা। আর ভজনীয় বস্তুটাকে না ওই কৃষ্ণ রূপী, তাঁর অনন্ত রূপ আছে, কিন্তু ওই স্বয়ং ভগবান কৃষ্ণই, আমার ভজননন্দন কৃষ্ণই, এটা হচ্ছে গোপীদের। এবার অন্যান্য ভক্ত, অনেক ভক্ত আছে রসের ভক্ত, তারাও অনেক মস্ত কুর্ম বড় রামচন্দ্র আছে, সেগুলো আছে অন্য তাদের হতে পারে। কিন্তু এইখানে যে কথাটা বলছেন, যেটা বলতে যাচ্ছেন মহাপ্রভু সম্বন্ধে, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে, এইখানটা বিশেষ ব্যাপার বুঝতে হবে। এটা ওই গোপীভীমের কথা বলছে। অর্থাৎ গোপীভীম মানে হচ্ছে কি না, স্বয়ং ভগবান, অর্থাৎ পূর্ণ ভগবান,
স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, সম্পূর্ণ শক্তিমান, আর তার নিজের সম্পূর্ণ শক্তিকে না গোপী, রাধা রানী পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তি, এটা বারবার বলে হচ্ছে, তারই প্রকাশ। এখানে কি বলে বেদান্ত? শক্তি শক্তিমতো রবে, শক্তি নিজে। সেই জন্যই আগে বলেছিল যে কৃষ্ণ নিজের রূপ দেখে নিজেই আলিঙ্গন করতে বা পেতে আসক্তি, এত তার রূপ। তাহলে সেটা কি, সেটা প্রতিবিম্বিত, সেই রূপটাই সেইটাই বিম্বিত হয়ে গোপী আকার নিয়ে নিয়েছে। অর্থাৎ সেটা কে হলো? তাকে কৃষ্ণ তো হচ্ছে অসমর্থ, তার গুরু কে হবে? কে তাকে শিক্ষা করবে? তার সমানই তো কেউ নেই। তাহলে গুরু হতে গেলে তার তো বড় বড় তাহলে তার সমানে, তাহলে কি হলো? তাহলে এই গোপীরা তাহলে কে হলো? তার শক্তি বস্তুতে রূপান্তরিত হলো, অর্থাৎ মূর্ত হলো। তার অর্থাৎ তিনি, তিনি মানেটা কি না, শক্তি শক্তিমতো অবৈধ, শক্তি তারই শক্তি, তখন তিনিই তো, তিনি মানে তারই শক্তি, তিনি নিজেই শক্তিরূপে, রাজধানীর রূপে ওরকম বা গোপী রূপে প্রতিভাত হলেন, এবার নিজেকে ওইভাবে নিয়ে আচরণ করছে। কি এখানে প্রসেসটা কি হলো? সেই এখানে আবার কাম কি করে হলো? কামটা কি করে হলো? এখানে কামটা কি করে আসবে? এটা বোঝা গেল? ওই জন্যে বলে দিলে একটা বুদ্ধি দেওয়া, এই তোমাদের এই বুদ্ধি দিয়ে দেওয়া হবে, এই সিদ্ধান্ত তো জানতেই হবে। তাহলে সিদ্ধান্ত জানো, তোমাদের আবার এইসব কি বুঝবে আবার? আর ওইসব তুমি, কারণ তোমার তো এই জাগতিক জগতে তো এতে কাম নিয়ে তো আছে, কারণ আগে প্রমাণ করে দিয়েছে না, সবই তো কাম, সবটাই তো কামের মধ্যে আছে। ধর্ম বলে যেটাকে ভাবছো, ভালো কথা বলে ভাবছো, ভালো সেবা করে ভাবছো, দেশের সেবা বা অন্যান্য অন্য কিছু সব কিছু যা কিছু ভাবছো, এই সবগুলি তো হচ্ছে কি কাম, প্রমাণ করে দিল সেগুলো। কিন্তু ওইখানে হচ্ছে কামের কোনো গন্ধই নেই, ওখানে শুধুই ওখানে প্রেম আছে। প্রেমটা কি কার প্রতি হচ্ছে? নিজেই বিভক্ত হয়েছে, শক্তি আর শক্তিমান হলো। তাহলে আমাদের জন্য তাহলে কি লাভ হলো? ওই যে রাগমাগ ভক্তি লোকে করিতে আস্বাদন, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমাগ ভক্তি লোকে করিতে প্রচারণ, এইটা যে প্রচার করতে এসেছেন, আমাদেরও যেটা এটা পাওয়া সম্ভব সেইটা বোঝাবার জন্যই বারবার এরকম বলছে। দেখো খুব সাবধানে বাড়ো, সাবধানে আগাও, এগুলো সব জানতে দেখি এবার আরো এবার এইগুলো আগে বললাম কেন, এই পরেরটা বুঝতে এবার সুবিধা হবে। এই যে এবার কি বলছে, যে তাহলে বলছে গোপী যে নিজের শরীরে যত্ন নেয়, এটা বলা হলো যে কেন না, এটা এই শরীরটা তারই সম্পত্তি, তিনি দেখে বা স্পর্শ করে, তিনি দর্শন স্পর্শনে তিনি সুখ পান বলে এটাই যত্ন করতে হবে। সেই জন্য আমরা কেয়ারটেকার যেন কেয়ারটেকার করছি। আচ্ছা, তাহলে এই যে কৃষ্ণ সুখ পাচ্ছে, তাহলে এখানে সুখ হয় নাকি? এই সেটা বলছে, গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন, সুখবাঞ্ছা নাই, সুখ হয় কোটি গুণ। এবার কি বললো, এ বলে দিত তাহলে যে কৃষ্ণ তো সুখ পাচ্ছে, আর বলে গোপীরা কিছু সুখ পায় না, বলছে কোনো হয় এক পক্ষে, বলছে হ্যাঁ সুখ তো পাচ্ছি, কিরকম না, গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন, সুখবাঞ্ছন হয়, সুখ হয় কি কোটি গুণ। সুখ বাঞ্ছা নেই, মানে ইচ্ছাটা সুখে নেই, কিন্তু কোটি গুণ সুখ পায়। তা কিরকম করে? এখন এখানে একটা ব্যাপার আছে আবার, কোটি গুণ সুখটা আবার কি, কার সঙ্গে? আর ইউনিট চাইতে, একটা একক চাইতো, কোটি গুণ বড় বলে দিলে হবে? তা কোটি গুণ ভালো, এর কথা কার থেকে, মাপটা কোথা থেকে দিতে হবে? একটা একক চাইতো, একটা ইউনিট চাইতো, এটা থেকে কোটি গুণ। সেটা কি, সেটা পরের বলছে কি, কার থেকে কোটি গুণ সুখ হয়? গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তা হইতে কোটি গুণ গোপী আস্বাদা। অর্থাৎ ওই যে আগে বলছে কৃষ্ণের যে সুখ পাচ্ছে, নিজে কৃষ্ণ যে সুখ পাচ্ছে তার থেকে, অর্থাৎ কৃষ্ণর তুলনায়
গোপীরা তা কোটি গুণ সুখ পাচ্ছে। তা হলো এখানে বলবো। এইবার হচ্ছে যে কি তা কিরকম তাসাবার নাই নিজ সুখ সুখ অনুরোধ তথাপি বার হয় সুখ পড়িল বিরোধ। এবার বিরোধ হচ্ছে, সামঞ্জস্য হচ্ছে না। সুখ চাচ্ছে না, বাঞ্ছা নেই, আবার সুখ আসছে, এ কি করে হয়? তারপর কোটি গুণ তার চাইতে সে কৃষ্ণ নয় সুখী হচ্ছে এটা বলা হলো, কিন্তু গোপীরা তো চায় না। তাহলে কি হলো? এই বিরোধের এক এই দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যাবসান। যা কিছু পর্যাবসান তা কৃষ্ণের সুখে দিয়ে হচ্ছে। তাহলে এই সুখটা কিরকম হলো না, এই সুখটা একটা যেটা আমরা কোনো কিছু জিনিস একটা চাচ্ছি, আগে বাঁচা করছি, এবার বুদ্ধি দিয়ে সেটাকে পাওয়ার জন্য সে কায়দা করছি, মানে একটা প্রোগ্রাম করছি, প্ল্যান করছি, করার পরেতে যখন সেটা আমাদের করতলগত হচ্ছে, হস্তগত হচ্ছে, তখন সেটাতে আমার সুখ হয়তো। এখন এই যে এত প্রিপারেশন একটা যে একটা মেশিনারি ব্যাপারটা একটা চলছে, তা গোপীদত্ত বলছে ওইটা নেই, ইচ্ছাটাই নেই। তাহলে ইচ্ছা নেই, তাহলে সুখ পাচ্ছে পায় কি? এখানেই বিরোধটা বলছে। কি বিরোধ? তাহলে এই সামঞ্জস্যটা কি না, এখানে মনে বলেছে প্রীতি আশ্রয় জাতীয় সুখে আছে। যাক, এখানে হচ্ছে কি না, বিষয় আর আশ্রয় এটাকে বুঝতে হবে। আবার একটা জিনিস বৈদান্তিক, বিষয় জাতীয় সুখ আর আশ্রয় জাতীয় সুখ, তাহলে এই ব্যাপারটা জানা যাবে। যার প্রতি প্রীতি হয় সেটা হচ্ছে বিষয়, আর যে প্রীতি করছে তাকে বলে আশ্রয়। পিতামাতা সন্তানকে প্রীতি করছে, ভালোবাসছে, তার ভালোবাসার বিষয় হচ্ছে, অর্থাৎ ভালোবাসাটার বিষয় হচ্ছে কে? সন্তান। আর যিনি করছেন পিতামাতার হচ্ছে আশ্রয়। প্রীতি বিষয় আনন্দে, ওই বিষয় আনন্দে হচ্ছে প্রীতি, ওইটাতে আনন্দ পাচ্ছে তারা। এই আনন্দের জন্য সে কি চিন্তা ভাবনা করছে মাথায়? কি বাবা যখন, সাধারণ এটা উদাহরণ, বাবা মা যখন তার সন্তানকে ভালোবাসছে, সে ঠিক মাথায় চিন্তা করে আমি কতটা সুখ পাবো, ভালোবাসা না পেলে দূর। এখন তাহলে তো সে যখন সে খারাপ অবস্থা থাকে তাকে নিয়ে কোলে নেবে না। যখন ধুলোবালি বা ভূমি করছে নোংরা গায়ে, তখন তো নিয়ে নেবে না তাকে। তখন সে ওই অন্য চিন্তা করে নাকি এই নোংরা গেছে, এটা খারাপ, এখন ভালো, এখন স্টেজ বুঝে আছেন, এরকম হবে নাকি? তার মানে ওটা তার বাঞ্ছা, ইচ্ছাটা নেই যে সুখ পাওয়ার স্বাভাবিক, অর্থাৎ কি না আগন্তুক, ওটা মানে তাকে অনাহুত, আহুত মানে তাকে আহ্বান করতে হচ্ছে না, এসো আমার সুখ চাই, মানে চিন্তা ভাবনা করে অযাচিত হবে আগন্তুক বলে, আগন্তুক সুখ, মানে ওটা স্বাভাবিক নিজে এসে যাচ্ছে। এটা হচ্ছে কি না বিষয় জাতীয় সুখের এটা স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিক নিয়ম, যে এই সুখটা না চাইলেও, চাক বা না চাক, আসবেই। আশ্রয় জাতীয় আশ্রয় যখন বিষয়ের কোনো প্রীতির চেষ্টা করে, প্রীতির জন্য বা সেবার জন্য চেষ্টা করে, তখন সে আশ্রয় অযাচিতভাবেই না চাইলেও ওই বিষয়ের যে আনন্দটা আছে সেই আনন্দটা তারপরে রিফ্লেক্ট করবেই। এইটা এর সব ক্ষেত্রে এটা নিয়ম, একটা প্রতিফলন বা এরকম আছেন ব্যাপারটা, এটা হবেই। সেইটা হচ্ছে এই গোপীদের মধ্যে আসছে। এখানে তো সূর্যের আলোটা কোনো তেজ নেই, আলো কিন্তু একটা যদি আয়না খেলা হয়, সূর্য দেখে সে কি হবে, সেই সূর্যের আলোটা তো সেরকম তার চাইতে জোরে মনে হবে, আরো 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 মানে উজ্জ্বল, এবং তাপও পাওয়া যাবে, সব গুণই গুণগুণও পাওয়া যাবে। সেদিন আগে বলে দিল যে নির্মল হেম দর্পণ মতো, আগে বলে দিল নির্মল, সেটা বারবার চাই সেই গোপীপ্রেমে এরকম নির্মল দর্পণ, এখানে সেটা কাজে লাগছে। তাদের মধ্যে ওইসব বাসনা ফাসনা নেই কিছু, মানে কোনো বুদ্ধি দিয়ে ক্যালকুলেশন, অর্থাৎ বুদ্ধি আগেই বললাম, বুদ্ধি ওই নিষ্ঠা পর্যন্ত, অর্থাৎ ভজন নিষ্ঠা আর ভজনীয় নিষ্ঠা। এটা আমাদের জন্য, অর্থাৎ সাধক যখন ভজন সাধন করেন সিদ্ধি লাভের জন্য, অর্থাৎ কৃষ্ণ বস্তুকে পাওয়ার জন্য, বিষয়কে পাওয়ার জন্য, আমরা আশ্রয়
তখন ওই ভজনে বা ভজন এবং ভজনীয় ব্যাপার পর্যন্ত আমাদের বুদ্ধি কাজ করে। তারপরে যখন ওই নিষ্ঠা হয়ে যায়, এরপরে ওই ব্যাপারে রুচি আসে, ইনক্রিজ আমাদের রুচি, একটা টেস্ট, তারপর আস্বাদন, ওদের রুচিটা যখন গাঢ় হবে আর তাতে আসক্তি হয়ে যাবে। অর্থাৎ কি হচ্ছে, ওই ভজন প্রতি নিষ্ঠা পর্যন্ত বুদ্ধি কেন? কারণ ভজন আর ভজনীয়টাতে আসতে গেলে আমাদের বুদ্ধি চঞ্চল, তাকে ওই বুদ্ধি দিয়েই, মনকে বুদ্ধি দিয়ে ভুলিয়ে ভালিয়ে ভজনে আনতে হবে। আর ভজন কার জন্যে না, ভজনীয় বস্তু ঠিক না করলে ভজন ভজন তো অর্থই নয়। এখন ওই যে অভ্যাসটা, ভজনের যে অভ্যাসটা কি হবে এখানে, সেই জন্য বুদ্ধিকে আনতে গেলে কি দরকার না, দুটো জিনিস চাই, জ্ঞান আর বৈরাগ্য। এটাই গীতাতে বলে দিয়েছে, মনকে স্থির করতে হবে, নিষ্ঠা আসতে গেলে এখানে জ্ঞান বৈরাগ্য চাই। যেহেতু জ্ঞান বৈরাগ্যের ভক্তির অঙ্গ নয়, কিন্তু এগুলো না নাহলে হবে না, নিষ্ঠাই হবে না। তো তাহলে জ্ঞান বৈরাগ্য মানে কি, বুদ্ধির দুটো ভাগ হচ্ছে, বৈরাগ্য আর জ্ঞান, দুটোই। জ্ঞান যদি আমরা চাই, অর্থাৎ জ্ঞান মানে কি, জানতে হবে কোনটা কি কোনটা এইসব। বুদ্ধি ছাড়া হবে না। তো বুদ্ধিহীন লোকের জ্ঞান হয় নাকি? বিদ্যাতু মানে বিদ্যাতু থেকে জ্ঞান, জানবে, বুদ্ধি নাহলে কি করে জানবে? বুদ্ধি চাই, মন চাই তো। আর মনকে চঞ্চলকে ধরতে গেলে কি করতে হবে? তার গীতা অর্জুনকে বলে দিয়েছে যে অর্জুন বলছে মনকে চঞ্চল, দুরন্ত ঘোড়াকে এবং বাতাসকে হয়তো ক্যাপচার করা সম্ভব, মনকে সম্ভব না। তখন ভগবান কি বললেন, অভ্যাস যোগে আর বৈরাগ্য, একটা করলে হবে না। অভ্যাস করছি, ওই অনেক বলেন অভ্যাস, এই কথা এই জন্যই বলছি, ভজন মানে কি অভ্যাস, খালি হরিনাম করো হবে না। ওতে মন তো চঞ্চল চলে যাচ্ছে, ওতে লাগছে না, তো লাগবে না কোনোদিন। সেই জন্য কোটি কোটি জন্ম করলে হবে না। তার কি করতে হবে না, বৈরাগ্য চাই। সে বৈরাগ্যের সঙ্গে অভ্যাস করতে হবে। তো বৈরাগ্যটা কি, বৈরাগ্য হবে কি করে? বৈরাগ্যের সঙ্গে অভ্যাস, জ্ঞান ও বৈরাগ্য একসঙ্গে, ওই জ্ঞানটা এরকম ভগবান বলে গিয়েছেন। এখন জ্ঞানের সঙ্গে বৈরাগ্যের সঙ্গে কি সম্পর্ক আছে, আর বুদ্ধির সম্পর্ক কি আছে না, ওই সঙ্গ, তখনই ওই সদসঙ্গ চাই। যাদের এইগুলো হয়ে গেছে, অর্থাৎ উন্নত, এতে আছে নিষ্ঠার স্তর পার হয়ে গেছে, সেই সব যারা এইসব কৌশলগুলো জানেন, ভজন, এখানে বলে ভজন কৌশল, কৌশল না জানলে হবে না, এখানে ভজন কৌশল। এগুলো কীরকম না, তখন ওই যে জ্ঞান, অর্থাৎ এই সাধারণ জ্ঞানের সঙ্গে পার্থক্য হচ্ছে কি, এই যে জড়ীয় জগৎ আমরা দেখছি, যার প্রতি আমাদের আসক্তি আছে, আসক্তি রুচি, মানে রুচির প্রগাঢ়তম অবস্থাটা যে আসক্তি, তো তার রুচি বলি বা যা, এই নেশার পরে তো রুচি আছে, তারপর আসক্তি আছে। তো আমাদের তো এদিকে মন প্রাণ বুদ্ধি তো এদিকে আছে, যার প্রতি রুচি আছে, ভালো আছে, কোনোটা ভালোবাসি বা কোনোটা ভালোবাসি না, রাগ বা দেশ, তার অভিনিবেশটা হচ্ছে কিনা আসক্তি, এটাকেও বলা যায়। যার সন্তান প্রতি, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, পয়সার প্রতি, শরীরের প্রতি, অর্থের প্রতি, পজিশনের প্রতি আছে তো এগুলো। তাহলে সেইগুলো কি হবে, খাবার প্রতি কারোর কিছু আছে, এইগুলো কি হবে না, ওই জ্ঞানটা দিতে হবে আগে। বুদ্ধি দিয়ে জ্ঞান কি না, একজন দেবী দেখো এগুলো করছি কি, এ তো থাকবে নাকি এগুলো, এ তো কদিন পরেই তো সব চলে যাবে। সেই জন্যই একটু আগে ওগুলো বললাম যে আমাদের সবই হচ্ছে তাৎকালিক। ওই যে জীবনে অনেক বন্ধু বান্ধব পেয়েছে, কিন্তু কেউ আছে এগুলো দেখে আমাদের জ্ঞানগম্য হচ্ছে না। আমাদের বাবা মা দাদু ঠাকুর কত ছিল, কেউ নেই। আবার তেমনই মনে থাকবে না, এই শরীরটাও এরকম ছিল না, এটা থাকবে না। এই যে যাদের ঘর বাড়ি যা কিছু এরকম ছিল না, এও থাকবে না, গাছপালা সব কিছু। তাহলে বাবা এর প্রতি তুমি আসক্ত হচ্ছে কেন? এটাই এর জন্য কি, এর জন্য তুই মিথ্যে দৌড়াচ্ছ একটা অন্য কাজ করো। তখন বলে সত্যি তো তাই, এই জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে তখন এই আস্তে আস্তে বৈরাগ্য আসবে। এই দুজন আমি এরকম করবো, তাহলে কি হলো, বুদ্ধি দিয়ে জ্ঞান বৈরাগ্য এই দুটো ডানা, এটা দিয়ে ঠিক করা হলো। এই দুটো ডানার উপর ভর করে তবে কি হবে, ওই বুদ্ধিকে নিয়ে সব সময়, কিন্তু সব সময় একবার করে ওইরকম ব্যাপারটা নয়, সব সময় এই দুটোকে ঠিক করতে হবে, জ্ঞান আর বৈরাগ্য। তবে এই রুচি আসক্তি দিয়ে এই জগতের প্রতি, সংসারের প্রতি বা আমাদের যে শরীরের প্রতি ভোগ বাসনা যেগুলো আছে,
এগুলো আস্তে আস্তে হালকা হবে। আর বুদ্ধিকে দিয়ে সেটা তাহলে কী করতে, তার সঙ্গে সঙ্গে কী করতে, ভজন করতে হবে। ওই ওই এই মনটাকে কী করতে হবে, ওই 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 ভজন করতে, ভজনের মধ্যে লাগাতে হবে। কার ভজন করবো না, ওই ভজনীয় ভজনীয় বস্তু কি, এই এত এর মধ্যে কৌশল আছে। যেই লেগে গেলো তখন নিষ্ঠাটা হলো, তখন আস্তে আস্তে এই রুচিটা এইখানে ওই যে বিষয়ে যে প্রীতি আছে আমার, সেই মধ্যে প্রীতি হোক চরণে তোমার, ওই প্রীতি বিষয়ানন্দে তথাশ্রয়ানন্দ। ওই জন্যে ওইটাকে বললো যে ওই তখন আস্তে 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 বুদ্ধি তখন স্থির হয়ে যাবে। বুদ্ধি ওই পর্যন্ত, আর বুদ্ধি আর কাজ করতে পারবে না। অর্থাৎ এই রুচি আসক্তিতে যখনই ওই ভজনে আর ভজনীয়তে কৃষ্ণপতি লেগে গেল, এই ইতর বস্তু কৃষ্ণ ইতর এর প্রতি আর আসক্তি হবেই না, রুচি আসবেই না, রুচি আসক্তি আর হবে না। কিন্তু আগে পর্যন্ত ওই দরজাতে যাওয়া পর্যন্ত, নিষ্ঠা পর্যন্ত জ্ঞান বুদ্ধি বৈরাগ্য এগুলো চাই হলো। এবার ওই রুচি আসক্তি তার মানে ভাব, ওখান থেকে প্রেম প্রীতি আরম্ভ হলো। ওই যে প্রীতিটা বলছে, তাহলে ওনাদের এই গোপীর যে প্রীতি বিষয়ানন্দে যে কৃষ্ণের প্রতি যে প্রীতিটা আছে, সেটা তাহলে বুদ্ধির কত উপরে, কত পবিত্র। আর সেটা হচ্ছে কি না, কৃষ্ণ এবং গোপীরা, এটা তো তাত্ত্বিক বিশ্লেষণ, তত্ত্বগত দিক দিয়ে অভিন্ন। মানে কৃষ্ণই নিজেই গোপীরা, গোপী আর কৃষ্ণ শক্তিমান হবে তাত্ত্বিক দিক দিয়ে। আর অন্য রসগত বিচার দিক দিয়ে এই দিক দিয়ে করতে গেলে এরকম ব্যাপারটা, এই বিষয় আনন্দ আর আশ্রয় আনন্দ, বিষয় আর আশ্রয়, এখানে বুদ্ধি এখানে কাজ করবে। সেই জন্য এখানে কি বললো না, ওই যেটা দেখছো গোপীদের যে সুখটা হচ্ছে কৃষ্ণের চাইতে কোটি গুণ, সেটা কি ওই স্বাভাবিক আগন্তুক, এই বস্তুর স্বভাব। অর্থাৎ ওই যে আগুনে হাত দিলে যেটা পূর্বে কেন মাথা বুদ্ধি দিয়ে পরশমণি বা ওই যে ওই ওই স্পর্শ করলে কেন এটা শোনা হবে, বা মহুষ যে স্বপ্নে পাওয়া একটা স্বপ্নে বলে দিল না, ওখান থেকে ওইটা আছে, ওই একটু জল বা ওই একটা গাছ আছে, ওটা খেয়ে নিয়ে দেখে রোগটা ভালো। সেটা স্বপ্ন দেখানোর মতো সেই একটা ওষুধ পায় না, পেয়ে খেয়ে নিল। সেটা কেন হলো, মন্ত্র দিয়ে ভূতে পেয়েছে কাউকে, মন্ত্র বললো, ফং ফট শট, ভূত ছেড়ে দিল, কেন হলো এর কোনো ব্যাখ্যা আছে? এই হচ্ছে বস্তুর স্বভাব, বস্তুর যে ক্রিয়াটা মন্ত্র মোহ শশাদি ন্যায় বলে, এই ন্যায়, এটাকে কেন হয়, এটা বুদ্ধির হওয়া উচিত, বুদ্ধি দিয়ে হবে না। সেই জন্য এই যে গোপীর যে বিষয় প্রীতি, বিষয় মানে কৃষ্ণ, তার প্রতি যে প্রীতি করে যে আশ্রয়, আশ্রয় জাতীয় সুখ, অর্থাৎ যে রাধারানী অর্থাৎ বা গোপীদের যে আশ্রয়, যিনি করছেন প্রীতি বা সেবা করছেন, তার যে সুখটা হচ্ছে সেটা তারা চায় না। আগে এই হাজারটা প্রমাণ দিয়েছে, তারা শুধু সব কিছু সমর্পণ করে দিয়েছে, যার ফলে ওইটা স্বাভাবিক আগন্তুকভাবে ওই যে হাত পোড়ানা আগুনের স্বাভাবিক, এ বুদ্ধি দিয়ে হয় না, ওইটা তাদের প্রতি আসছে, তারা চাচ্ছে, না চাইলেও আসবে। হলো যে জিনিসটা, এই অঙ্কটা এরকম ব্যাপারটা। কিছু ভুল বলবো না ভাবি, আরো তো সে এত কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু বলবো। যাক, এটা বলেছি, গোপিকা দর্শনে কি কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটিগুণ গোপী আস্বাদ হয়। তাছাবার নাই নিজ সুখ অনুরোধ, তথাপি বারহাই সুখ তা পড়িল বিরোধ। এই বিরোধের এই দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। অর্থাৎ ওই যে সুখটা হচ্ছে, তার কেন হচ্ছে, আগন্তুক কেন আসছে না, আমার গোপীরা ভাবছে আমার এই সুখ দেখে সুখী হচ্ছে, কৃষ্ণ সুখী হচ্ছে, এই জন্য গোপী সুখ। আবার সেই সুখ দেখে গোপীরা আনন্দ পাচ্ছে, কৃষ্ণ আরো তার কি হচ্ছে, কি মাধুর্য বাড়ছে, তার সুখ পাচ্ছে। কৃষ্ণ তো বলেছেন আগে, যে যথামান প্রবন্ধন্ত এইটা এখানে অ্যাপ্লিকেবল, ওটা ওখানে আসছে। যেমন ভক্ত, যেমন তার সুখ আনন্দ হচ্ছে, তিনিও সেরকম ভাবে তার, কারণ কৃষ্ণের রূপ তো অনন্ত,
তার তো বাড়তে কোনো কোনো কেউ তো জানে না কোথায়, তার তো কোনো পরিসীমা নেই। আর গোপীদেরও সেরকম ব্যাপার, ঠিক সমজাতীয়, মানে তবলা আর গান এরকম ব্যাপার, যেমন চাটি মারছে তেমন ওরকম তাম্পুরা বাজছে, সেরকমভাবে একদম এও পাচ্ছে, ওর আনন্দ পাচ্ছে। এইটাই এখানেও বলতে যাচ্ছে। গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা, সে মাধুর্য বাড়ে যার নাহিক সমতা। এবার কি গোপিকা দর্শনে তা কৃষ্ণের, এটাই বললাম যে তার প্রফুল্ল হচ্ছে, তার আনন্দ পাচ্ছে, আর ওই আনন্দে কি মাধুর্য বেড়ে যাচ্ছে তার। আর কি হচ্ছে এবার না, আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, গোপীরা ভাবছে এটা, বলছে আমাকে কৃষ্ণ থেকে এত সুখ সুখ পেল, এটা বলছে। এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ, মানে কৃষ্ণ অর্থাৎ পৃথিবীষানন্দে কৃষ্ণর সুখটাই তো ওদের একমাত্র লক্ষ্য। কৃষ্ণ আমাকে দেখে এই সুখটা স্পর্শ করে আর দেখে এত আনন্দ পেল, সেই জন্য তাদের আরো। এবার ওইটা থেকে গোপীর আনন্দ পাচ্ছে, দেখে কি হচ্ছে, গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। অর্থাৎ এই মাধুর্য পরস্পর, আনন্দ আর মাধুর্য, যত আনন্দ পাচ্ছে মাধুর্য বাড়ছে, ওই মাধুর্য দেখে ওর আরো ভালো হচ্ছে। মানে এই দুপক্ষে এবার পুরো উড়িয়ে গেল। এই মতো পরস্পর পরে ঘুরাঘুরি, পরস্পর বাড়ে কেহ মুখ নাই মুড়ি। এই বাড়ছে ও বাড়ছে, এ বাড়ছে, শেষ কোথায়? দুটি তো ইনফিনিটি, শক্তিমান তো সমান, তো আর তার সমান কি আছে? কৃষ্ণের সমান কেউ নেই, আর তারই তো শক্তি, তার পূর্ণ শক্তি, তো তার পূর্ণ শক্তি তো গোপী, সেজন্য তিনও সমান, সেই সময় জাতীয়, তো দুজনের মধ্যে শেষ হচ্ছেন। তখন কি হলো, কৃষ্ণ কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপী রূপগণে, তাঁর সুখে সুখবৃদ্ধি হয় গোপীগণে। অতএব সেই সুখে কৃষ্ণ সুখ বসে, এই হেতু গোপী প্রেমে নাহি কাম বসে। এইটাকে বোঝার জন্য এত এত ব্যাখ্যা দিলেন। এই আমরা সবাই কামটাই ভাবি, তাহলে কেন বাবা, তাহলে তার সুখ হয় কেন? এইটাই বলল যে সুখ বৃদ্ধি, তার সুখে সুখ বৃদ্ধি, অর্থাৎ একটু আগে যেরকম বলে দিলাম যে এটা কি না, যেটাকে বলে আগন্তুক সুখ, আর স্বাভাবিক, অর্থাৎ মনি মন্ত্র মৌষধি নাই। কেন হবে? বুদ্ধি অবচ, এটাই হবে, এটাই নিয়ম। আগুন হাত গেলে পড়বে, সেরকম কি সেবা করে, আমার সেবা করে কৃষ্ণ সুখ পাচ্ছে। অর্থাৎ এই জাগতিক বিচারে এরকম ভাব, বাচ্চাকে প্রীতি করে বাবা মা আনন্দ পাচ্ছে। যখন বাচ্চা দেখছে খুব সুখী হচ্ছে, তখন বাবা মা খুব আনন্দ, হেলে আছে না, এর কোনো কি ব্যাখ্যা আছে কেন? ও কি ওইটা পাবার জন্য, ওর যত আনন্দ পাচ্ছে এর তত আনন্দ পাচ্ছে। কিন্তু বাচ্চার তো বোধে নেই যে বাবা মা কত আনন্দ পাচ্ছে কি না পাচ্ছে, সেটার বয়সে তো লিমিটেশন আছে। এরা কিন্তু একটা উপমা এখানে, যে ওর ওখানেই যখন কোনো কাম আছে কি, ওখানে বাবা মা যেমন একটা বাচ্চাকে ভালোবাসছে, কাম আছে নাকি ওটাতে প্রীতি বলছে। এটা তো হচ্ছে জাগতিক, এটা কোনো ব্যাপারই নেই, ওটা করতে বাধ্য, এটা সেও না, এটা মোহতে এত কিছু হচ্ছে। আর ওটা মোহমুক্ত বুদ্ধিমুক্ত, বুদ্ধি ওখানে কাজ করছে। তাহলে কিরকম কত বড় একটা পবিত্র, সেই জন্য এখানে এই কনক্লুশন দিল কি, অতএব সেই সুখে কৃষ্ণ সুখ বসে, এই হেতু গোপী প্রেম নাই কাম দোষে। অর্থাৎ হ্যাঁ, সুখ তো গোপীরাও পাচ্ছে, তো পাচ্ছে, কিন্তু ওরা ওই জন্য লালায়িত না, ওটা স্বাভাবিকভাবে ওই আগুনে হাত দিয়ে ফোড়ার মতো, এটা নয়। এবার তার জন্য এখান থেকে স্তবমালা থেকে রূপ গোস্বামী দিয়েছেন, উপেত্ত পথি সুন্দরী তি ভীরা ভীর ভর্চিতং তস্মিতাং পুর করঙ্গী অথিতৈ নট দোপাজ ভঙ্গি শতৈ তনস্তবক সঞ্চর নয়ন চঞ্চরী কাঞ্চলং ব্রজে বিজয়িনং ভজে বিপিন দেশত কেশবম। একটা যখন ওই ভগবান যখন ফিরছেন গোচারণ থেকে, এইসব তাদের দেখে যে মানে কিরকম আনন্দ পাচ্ছে, যে সারাদিন তো বিরহ ছিল, দেখেন এতক্ষণ যাকে এক পলক না দেখে থাকতে পারে না, এত তাকে সারাদিন তিনি তো বাইরে গেছিলেন গোচারণ, ফিরছেন তখন কীরকম। আর কৃষ্ণর সেরকম শুধু গোপীদের নয়, কৃষ্ণ তাদের দেখে কিরম আনন্দ পাচ্ছে, এটা দেখে গোপীরা আনন্দ পাচ্ছে, এটা এখানে বলেছে। আর এক গোপী প্রেমের স্বাভাবিক চিহ্ন, যে প্রকারে হয় প্রেম কামগন্ধ, আর এক প্রকারে বলেছে
কিন্তু গোপী প্রেমে করে কৃষ্ণ মাধুর্যের যে পুষ্টি, মাধুর্য বাড়ায় প্রেম হইয়া মহা প্রীতি বিষয়ানন্দে তদ আশ্রয় আনন্দ, তাহা নয় নিজে সুখ বাঞ্ছার সম্বন্ধ। এটা বললাম, প্রীতি বিষয় আনন্দ আর কি আশ্রয় আনন্দ হইতা, যে স্বাভাবিকভাবে এটা বিষয়, এটা স্বাভাবিক, এটা বললাম। এটা কি নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি, প্রীতি বিষয় সুখে আশ্রয়ের নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাদে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধ। এবার অনেক রকম ওই অক্রুর, ওই চারুক, ওই দারুক থেকে আরম্ভ করে সব দারুক, লক্ষ্মী দেবী কীরকম তাদের যে নিজের কৃষ্ণ সেবা করতে করতে কী হচ্ছে নাকি নিজের অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে এত আনন্দে, তখন তারা সেই তাকে তখন নিন্দা করছে যে তোমার এই এত ভালো লাগছে, কৃষ্ণকে চামড়বন্দি করতে করতে মানে একদম পুলাপ করছে, আচ্ছা তোমার নিজের সুখ হচ্ছে, তাকে ধিক্কার জানাচ্ছে। এটা বলছে ওরাই দারু বা ওই যে রুক্মিণী দেবী, তারা ওইটাকে চায় না। তারপর দিয়ে মনে নন গির্জন্তি মিনা বিয়েনমস্য বনাম জানা, যে আমার ভক্তকে আমি তো সব দিতে চাই, ওরা কিছু চায় না, তারা নিতেই চায় না, দিতে গেলে তা কিন্তু সেই জন্যে গোপীদের আবার কী কথা, এরাই এরকম ভাব। আর গোপীদের আবার কী কথা, ওরা তো জানি না ওটা কি, নিজের সুখটাকে ওরা জানি না, সম্পূর্ণ দিয়ে দিয়েছে আমাকে। সেইটাই এখানে বলে আস্তে আস্তে ওই বিষয় আনন্দ, প্রীতি বিষয় আর আশ্রয়, এটা বললাম একটুখানি বলে এবার ওই কতগুলো সুখ দিয়েছে। আজকে পর্যন্ত থাক নাকি, যা বলে আজকে এসব এই অনেকে এখন অনেকে বুঝতে বুঝতে মাথা খারাপ হয়ে যাবে। এই অঙ্কটা সলিউশন করা শক্ত আছে, মানে শুনে খুব স্বাভাবিক, তো মানে খুব সহজ, এত বলার কি আছে, আমরা বুঝতে পেরেছি। আমি বুঝতে পারি না বলে আমি বলছি, সবাই বুঝতে পারে না, আমি বুঝতে পারি না বলে আমার কাছে এরকম জটিল মনে হচ্ছে। তাতে আমি এরকম বলতে ইচ্ছা করছে না। এত আর অনেক 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 বিষয়, অনেক দিক আছে, অনেক দিক। এই যে ভজনের ব্যাপার, বুদ্ধির ব্যাপার, জ্ঞান বৈরাগ্য, এত কিছু কাকে বলে এমনি হয়ে গেল, বুঝে গেল। কি করে আমাদের প্রতি কি করে আপনি কি বলে বলো, আর কোথাকার কথা, আমরা আছি কথা, আর কোথাকার কথা এই সম্ভব নাকি, পরে আরও আছে। মূল বিষয়বস্তুটা হচ্ছে নিয়ে আগে বলো থাক। এবার আজকে এ পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবতু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। এইসব